এটা তো তোকে একটু বুঝতে হবে দিঠি। তাই বলে রোহিত আঙ্কেলের ভাগ্নের কাছ থেকে আমাকে শুনতে হবে যে রোহিত আঙ্কেল বিয়ে করছে? মানে এটা কি বলছিস তুই? যা বলছি একদম ঠিক বলছি মা। আজকে সর্বজিৎ ক্যান্টিনে সবার সামনে গল্প করেছে ওর কোন এক কাজিন পিসির সাথে নাকি রোহিত আঙ্কেলের বিয়ে ঠিক হয়েছে। আর রোহিত আঙ্কেল নাকি এখন যাচ্ছেও না। রোহিত আঙ্কেল বিয়ে করে বউ নিয়ে তারপরে একেবারে ফিরবে। বিয়ে হয়তো রোহিত আঙ্কেল করতেই পারে, কিন্তু আমাদের সাথে এত কাছের সম্পর্ক হওয়া সত্ত্বেও একবারও আমাদের জানালো না। তুমি কি জানো মা? আমার তো মনে হয় না তুমি জানো। এটা সর্বজিৎ বলেছে? হ্যাঁ বলেছে, নয়তো কি আমি বানিয়ে বানিয়ে বলছি তোমাকে? তার মানে তুই বলছিস যে রোহিত আঙ্কেল বিয়ে করছে? ইম্পসিবল, হতেই পারে না। কেন হতে পারে না? কেন আমি তো বুঝতে পারছি না তোর এরকম কেন মনে হচ্ছে। রোহিত আঙ্কেল তো কখনো তোদের প্রমিস করেননি যে উনি কখনো বিয়ে করবেন না। এতদিন বিয়ে করেননি, এখন হয়তো মনের মতন সঙ্গী পেয়েছেন সেই জন্য বিয়ে করার কথা ভাবছেন। না না, সেটা নয় মা, মানে রোহিত আঙ্কেল এই কাজটা করতে পারে এটা আমি মানতে পারছি না। তোর কথা না আমি সত্যি বুঝতে পারছি না, জানিস তো? কেন যে তুই মানতে পারছিস না আমি জানি না। এতদিন বিয়ে করেননি বলে করবেন না এমন তো কোনো কথা নেই। আর তাছাড়া বিয়ে করা তো অন্যায় নয়, করতেই পারেন। আর সত্যিই তো এখন বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে মানুষের তো একটা সঙ্গী লাগে, সেই জন্য হয়তো বিয়ে করার কথা ভাবছেন। তার জন্য বিয়ে করতে হবে কেন মা? আমরা ছিলাম না? আমরা তো রোহিত আঙ্কেলকে মাথায় তুলে রাখতাম। রোহিত আঙ্কেল বিয়ে করছে তো তোর এত অসুবিধা হচ্ছে কেন দিঠি? হয়তো কথাটা শুনতে তোমার খারাপ লাগবে মা, আমার রোহিত আঙ্কেলের ওপর একটা অধিকার বোধ আছে মা। আমি জানি না তোমাদের কার কি আছে, কিন্তু রোহিত আঙ্কেল বিয়ে করবে এটা আমি জাস্ট মেনে নিতে পারছি না মা। এখন রোহিত আঙ্কেল আমাদের যতটা সময় দেয় তখন কি আর দিতে পারবে? তাছাড়া ওই ভদ্রমহিলাও তো থাকবেন, তিনি নানা রকম প্রশ্ন তুলতেই পারেন। আমাদের জীবনে তো কোনো কিছুই স্মুথলি হয় না। মা আমি এত কথা যেতে চাই না, আমি শুধু একটাই কথা বলবো, যদি রোহিত আঙ্কেল বিয়ে করে ওনার প্রতি আমার ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। কেন? রোহিত আঙ্কেল যদি বিয়ে করে তোর ইমপ্রেশন পাল্টে যাবে কেন? প্লিজ মা, কারণটা আমার কাছে জানতে চেও না, আমি এই কারণটা তোমায় বোঝাতে পারবো না। কিছু একটা মিন করে তো কথাটা বললি, তো কি মিন করে কথাটা বললি সেটা তো আমার জানা দরকার। ফ্র্যাঙ্কলি স্পিকিং মা, আমার মনে হচ্ছিল যে রোহিত আঙ্কেল বিয়ে বিষয়টা নিয়ে আর ভাবেন না। ওনার জীবনে এমন কোনো ব্যক্তিগত ঘটনা ঘটেছে যার জন্য উনি এতকাল বিয়ে করেননি বা ভবিষ্যতেও বিয়ে করতে চান না। এখন এই ব্যক্তিগত কারণটা কি প্লিজ আমায় জিজ্ঞেস করো না। আশা করি তুমিও বুঝতে পেরেছো, আর আমিও যথেষ্ট বড়, আমিও নিজের মতো করে বুঝতে পেরেছি। তাই হঠাৎ করে উনি আবার বিয়ে করতে চান এটা শুনে খুব অবাক লাগছে। কেন অবাক লাগছে তোর? নিকা জীবনে কোনো কিছুতেই না অবাক আর হোস না। একটা মানুষ বদলে যেতেই পারে, আর বদলে গেলেই যে সে খারাপ মানুষ হয়ে যায় এমন তো নয়। তোদের রোহিত আঙ্কেল বিয়ে করছে, ভালো তো। এই কথাটা শুনে আমি সত্যিই খুব খুশি হয়েছি। মা তুমি সত্যিই খুশি হয়েছো? আমার তো পুরো বিষয়টাই অবিশ্বাস্য লাগছে। আমি কিন্তু খুশি হয়েছি। কেন খুশি হব না? রোহিত আঙ্কেলের সঙ্গে তো আমার কোনো যোগাযোগই ছিল না, হঠাৎ করেই যোগাযোগ হয়। আমার জীবনে যা যা বিপদ এসেছে রোহিতদা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের বাঁচিয়েছেন সব বিপদ থেকে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তার জন্য যদি আমরা এটা দাবি করে বসি যে রোহিত আঙ্কেল আর বিয়ে শাদী করবেন না, সারা জীবন আমাদের সংসারে সাহায্য করার জন্য বসে থাকবেন, এটা তো ভুল আবদার করা হবে, তাই না টিঙ্কা? মা
এই পৃথিবীতে অনেক কিছুই ঠিক, অনেক কিছুই ভুল, কিন্তু এই ঠিক ভুলের বিচারটা কে করবে বলতে পারো? আমি জানি তুমি যে কথাগুলো বলছো সেগুলো লজিক্যালি 100% ট্রু, কিন্তু মন তো সবসময় লজিক মানে না, তাই না? আমাদের মনের ভেতর তো একটা ইমোশনাল পার্ট আছে, আর সেই ইমোশনাল পার্টটাই আমার মাথায় বারবার এই ভাবনাগুলোকে আনছে। আমি ভাবনাগুলোকে অস্বীকার করতে পারছি না মা। সেই জন্যই আমার কিংবা দিঠির বারবার মনে হচ্ছে যে রোহিত আঙ্কেল বিয়ে যদি করে থাকেন সেটা ভুল। ও দিঠি, তোমার রোহিত আঙ্কেল বিয়ে করছে বলে তোমার মন খারাপ, তাই তুমি খাবে না বললে? আচ্ছা, কি আশ্চর্য! একটু আগে তো তোমার মা বলল প্রত্যেকটার মানুষেরই জীবনে একজন করে সঙ্গীর দরকার। তোমরা রোহিত আঙ্কেলকে মাথায় করে রাখতে পারো, কিন্তু রোহিত আঙ্কেল তোমাদের মাথার উপর সারা জীবন থাকবেন কিনা সেটা তিনি বিচার করবেন। তার জীবনেও তো একটা আনন্দ খুশির দরকার আছে নাকি? আমি তো বলবো যা হয়েছে বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এটারই দরকার ছিল। রোহিত দাদার দরকার ছিল অনেক আগেই বিয়ে করে ফেলা। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে না। কি হলো দিঠি, তুই কাঁদছিস কেন? আমি তো বুঝতে পারছি না। তোমাকে রোহিত আঙ্কেল বিয়ের কথাটা বললো না কেন মা? রোহিত আঙ্কেলের ইচ্ছে হয়নি তাই বলেনি? ওই যে বললাম না, এদের মতন মানুষরা খানিকটা দেবদূতের মতন, যেখানে যখন কোনো বিপদ হয় বিপদ থেকে উদ্ধার করতে সেখানে পৌঁছে যান। বিপদ কেটে গেলে আবার সেখান থেকে চলে যান। আমার জীবনে যদি আবার কখনো কোনো বড় বিপদ আসে, ওনার সঙ্গে নিশ্চয়ই আবার আমার দেখা হবে। তোরা ওই মানুষটার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করছিস। তোদের কিন্তু এই আশাটা করা উচিত নয় দিঠি। একটা সময় ভাবতেই পারতাম না পাপাকে ছেড়ে থাকতে হবে, থাকতে পারিও নি। হসপিটালে পর্যন্ত গেছি এর জন্য, কিন্তু তাও পাপাকে আটকে রাখতে পারিনি আমাদের কাছে। পাপা জুন আন্টির কাছে চলেই গেল, আর জুন আন্টির কাছে যাওয়ার পর থেকে আর পাপাকে সেরকম ভাবে পাইনি। যখনই পাপার কাছে গেছি জুন আন্টি অশান্তি করেছে, তাই পাপার কাছে যাও আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। আর তাছাড়া পাপা তোমার সাথে যা যা করেছে তার জন্য আমি পাপাকে যতই ভালোবাসি, ওর সাথে আর সেইভাবে মিশতে পারিনি আমি। ঠিক সেই সময় রোহিত আঙ্কেল এসেছিল আমাদের জীবনে, আর আমার মনে হয়েছিল যে পাপার জায়গাটা আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু আজ মনে হচ্ছে মা, রোহিত আঙ্কেল আমাকে ভীষণ ভাবে ঠকিয়েছে। দিঠি, কাঁদিস না রে। আসলে এটা আমাদেরই দুর্ভাগ্য যে আমাদের জীবনে কেউই বেশি দিন থাকে না। এত দুঃখ পাওয়ার কি আছে? যার কেউ নেই তার ভগবান আছে। আর তাছাড়া আমরা তো আছি একে অপরের জন্যে। রোহিতদা আমাদের জন্য অনেক করেছেন, অনেক সাহায্য নিয়েছি ওনার কাছ থেকে। উনি কখনো কিচ্ছু ফেরত চাননি। তবে আজ উনি জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন, একবার হয়তো আমাদের জানাতে পারতেন, আমরা কি ওনাকে বাধা দিতাম? আসলে কি বলতো, রোহিত আঙ্কেল যে আমাদের জীবন থেকে চলে যেতে পারে সেটা কোনোদিন কল্পনাতেও ভাবিনি। কি ভেবেছিলে তোমরা? কি ভেবেছিলে ডিঙ্কা বাবু? সারা জীবন উনি তোমাদের শুধু সাহায্যই করে যাবেন? মিঠুদি, আমরা শুধু ওনার থেকে সাহায্য নিয়েছি, বিনিময়ে রোহিতদার জন্য কিচ্ছু করিনি। বৌদি, তোমরা যদি সাহায্য শুধু নাও নিতে, তোমরা তো ভালো মানুষ, সবার জন্য তো করে গেছো, রোহিতদার জন্যও করতে। কিন্তু একটা কথা আমায় বলো তো বৌদি, এমন কিছু করেছো কি যাতে রোহিত দাদাবাবু ভাবে যে তার জীবনে নতুন কেউ আসবে না? তোমাদের সঙ্গে হেসে খেলে সারা জীবনটা কাটিয়ে দেবে, এমন কিছু ভেবেছো কি? কি হলো মা, আপনি এখানে এরকম ভাবে বসে আছেন? কালকে বাড়িতে একটা অনুষ্ঠান না?
হ্যাঁ হ্যাঁ, তো কাল অনুষ্ঠান, তো কোনো আয়োজন তো দেখছি না। কাল তো জুনের 7 অনুষ্ঠান। আপনাকে তো আমি বলেছিলাম আমার অফিসে এখন খুব কাজের চাপ, আমি কিছু ব্যবস্থা করতে পারবো না। সব দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনি সব ব্যবস্থা করুন। কি টাকা পয়সা লাগবে আমাকে বলবেন, আমি দিয়ে দেব। তো আপনি কোনো ব্যবস্থা করেননি? আন্টি, ঠাম্মি বলছিল যে ঠাম্মির এই ব্যাপারটার মধ্যে জড়াতে খুব অসুবিধা হচ্ছে। না না, উনি তো জড়াচ্ছেন না, আমি ওনাকে জড়িয়েছি। আমার হয়ে আমি ওনাকে বলেছি যে সব দায়িত্ব পালন করতে। তো মা, আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে তো আমাকে বাড়িতে থেকে সবকিছু ব্যবস্থা করতে হবে। আর আমি যদি সবকিছু করি সেটা বোধহয় আপনাদের এবং আপনাদের যেসব আত্মীয় স্বজন আসবে তারা স্বচ্ছন্দ বোধ করবে না। মা, তোমার দরকার কি আছে বলো তো? তোমার কি দরকার এসবের মধ্যে জড়ানোর? যার ব্যাপার সে বুঝুক না। আমার জীবনে যা ঘটেছে সেটা যদি কারো জীবনে না ঘটে না, সে কখনোই বুঝতে পারবে না যে এর মধ্যে আমি কেন জড়াচ্ছি। আমি জীবনে কাউকে দয়া করব, এতটা ঔদ্ধত্য আমি কখনো দেখাবো, এটা আমি ভাবিনি রে দিঠি। আমাকেই তো সবাই সারা জীবন দয়া করেছে। তবে হ্যাঁ, একজনকে আমি সত্যিই দয়া করেছি, আর সে দয়া করে আমি কোনো ভুল করিনি। জুনকে আমি সত্যিই দয়া করেছি, আর এই ব্যাপারটাতেও জুনকে আমি দয়াই করতে চাই। বৌমা, এটা কি আমার পক্ষে সম্ভব? যা এতদিন সম্ভব ছিল তা আজ কেন অসম্ভব মনে হচ্ছে আপনার মা? এর আগে তো এর চেয়ে অনেক কঠিন কিছু আপনি সম্ভব করেছেন, আপনার পক্ষে সেটা করা সহজ হয়েছে। তা আজ কেন আপনি পারছেন না সেটা আমি বুঝতে পারছি না। সেদিন আমার চোখ অন্ধ ছিল। আমি কিন্তু আপনাকে বারবার বলেছি মা, আপনার 3-3টে নাতি নাতনির বেলায় যা যা হয়েছে এই বেলাতেও তাই হবে। এই কথাটা তো ভুলে গেলে চলবে না যে বাচ্চাটা আসছে বড়দের ইচ্ছায়। সুতরাং আপনি এরকম কেন করছেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে আপনি কি এরপরে এটা বলবেন যে ওই বাচ্চার অন্নপ্রাশন হবে না?